তখন এই মহিলাটি বলল, এটা আবার কোন ভিখারি, আবার বাড়িতে এভাবে বসে আছে? তো তখন এই মেয়েটি বলল, মা আমার তো মনে হচ্ছে সে আমাদের বাড়িতে চুরি করতে এসেছে। তখন তার মা বলল, না সে চোর হতে পারে না, চোর হলে তো এখানে এভাবে বসে থাকতো না, তুই দাঁড়া আমি কাকাকে ডাকছি। এরপর সে কাকাকে ডেকে বলে, তুই আজ বল এই মেয়েটি কে আর সে আমাদের বাড়িতে কি করছে? তখন কাকা বলল, মেম সাহেব সে আমার মেয়ে শেখা। তো তখন মেম সাহেব বলল, তোর মেয়ের কি কাজে আমাদের বাড়িতে? তখন কাকা বলল, মেম সাহেব আমি গ্রাম থেকে আজ তাকে এখানে নিয়ে এসেছি। আসলে মেম সাহেব গ্রামে সবসময় ইলেকট্রিসিটি থাকে না, আর আমার মেয়ে সরকারি চাকরির প্রস্তুতি করছে, তাই আমি ভাবলাম সে যদি এখান থেকে পড়াশোনা করে তাহলে সে অনেক আগে যেতে পারবে, আর এমনিতেও তো গ্রামের সুযোগ সুবিধে অনেক কম। মেম সাহেব আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আপনাকে না জানিয়ে তাকে এখানে নিয়ে এসেছি, আপনি যদি বলেন তাহলে আমি তাকে গ্রামে রেখে আসবো। তখন মেম সাহেব বললেন, দাঁড়াও গ্রামে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আর হ্যাঁ কাকা আমি জানতাম না সে তোর মেয়ে হয়, আমি যদি জানতাম তাহলে এভাবে বলতাম না, তুই আমাকে ক্ষমা করে দিস। আর হ্যাঁ সে এখানে থেকেই পড়াশোনা করুক, আমার কোনো আপত্তি নেই, সে আমার মেয়ের মতো, আর তুই একদম চিন্তা করবি না, আজ থেকে তার পড়াশোনার খরচা আমার, কারণ তুই আমাদের বাড়িতে এতদিন ধরে কাজ করিস, আর তোর জন্য আমি এইটুকু করতে পারি না নাকি? আর হ্যাঁ আমি তোর মেয়েকে দেখেই বলে দিচ্ছি একদিন সে সরকারি চাকরি করবে, এই কথাটা মনে রাখিস। এরপর কাকা এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর বলে, মেম সাহেব আমি আপনার এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না, আচ্ছা আপনি বলুন আমি শরবত নিয়ে আসছি। তো এর কিছু বছর কাকা মেম সাহেবের জন্য মিষ্টি নিয়ে এসে বলে, মেম সাহেব আমার মেয়ের চাকরি হয়ে গেছে, আর এই সব শুধুমাত্র আপনার সাহায্যের জন্যই হয়েছে, আপনাকে অনেক ধন্য। তো বন্ধুরা দেখলেন তো একটা ছোট সাহায্য মানুষের জীবনে কত বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। তাই তুমিও আমাকে সাহায্য করতে চাইলে একটা লাইক করে দিও।